যখনই দেখা হবে অলওয়েজ আমার মধ্যে কি খুঁত আছে, মুখে কেন পিম্পল হয়েছে, ওই টাইম আমি ভাই কনসা ভগবান অপ্সরা স্বর্গে যে আমার মুখে একটা পিম্পল বেরোবে না, দুটো পিম্পল বেরোবে না, নিজেকে রেজিস্ট করতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিছু কথা শেয়ার করব, যেটা হচ্ছে সবার লাইফে র্যান্ডামলি ঘটে থাকে বা অনেকে ফেস করেছে, অনেকে হয়তো এখনও ফেস করতে পারে আমার মতন। লাইক লাইফে এমন এমন টাইমে মানে হয় না যে আমার মুখটাকে বেশি ব্রাইট লাগছে। এক সেকেন্ড, আমাদের আশেপাশে কয়েকটা মানুষ এমন আছে, লাইক ধরে নাও যে তুমি তাদের সামনে খুব একটা যাও না, গেছো নর্মাল, তাদের সাথে তুমি নর্মাল, বাট তারা তোমার সাথে নর্মাল নয়। লাইক কিছু কিছু মানুষ তোমাকে গ্রিট করা প্রথমবার দেখলো, প্রথমবার মিনস অনেকদিন পর দেখা হলো, তোমাকে বললো ভালো আছি, তুমিও বললে হ্যাঁ ভালো আছি, তুমিও রিপিটেডলি বললে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, সেও বললো যে হ্যাঁ ভালো আছি। দেন এবার যখন নেক্সট যখন কোনো কথা হবে, দেন কী বলবে, আমাকে তো বলেছে সাপোজ আমার একটা মুখে পিম্পল হলো, তো বলবে যে এটা কি হয়েছে, এটা কিসের দাগ। আমি জানি না তোমাদের সাথেও সেম জিনিসটা ঘটে কিনা, মানে তো আমি কি জামা পরে আছি, আমি কি কাজ করছি, বা আমি কেমন আছি, আমার কাজ বাজ কেমন চলছে, কি করার ইচ্ছে ফিউচারে, সেসব কথা না জিজ্ঞেস করে শুধুমাত্র জিজ্ঞেস করবে যে আমার বডিতে কী কী খুঁত আছে, আমার মধ্যে কী খুঁত আছে। লাইক আমি কেন হাতে লোম তুলি, আমি কেন পায়ে লোম তুলি, লোম তোলা ভালো না, লোম মেয়েদেরকে সৌন্দর্য বাড়ায়, আমি বুঝি না ভাই কোন দিক থেকে সৌন্দর্য বাড়ায়। হ্যাঁ সুন্দর লাগতো যদি আমার গায়ে খুব হালকা লোম থাকতো, কিন্তু আমার গায়ে একদমই হালকা লোম থাকে না, আমার গায়ে খুব ভর্তি লোম, যেটা দেখতে খুব নোংরা লাগে, মানে আমার যে স্কিন টোনটা সেটা পুরো ঢেকে যায়, সেটা কালো মনে হয়। সো আমাকে একটু নিট থাকতে গেলে আমাকে সেটা তুলতে হয়। অনেক সময় কী হয়, স্ট্রবেরি লেগস হয়ে যায়, পায়ে স্ট্রবেরি লেগস টাইপের হয়ে যায়, সেটা আবার ঠিক করতে হয়। তো একবার একটা অকেশনে কিছু রিলেটিভস এসেছে, তো এসে আমি যথারীতি হাফ প্যান্ট পরে আছি, অ্যান্ড আমাকে জিজ্ঞেস করছে তুই লোম কেন কাটিস, লোমটা তো মেয়েদের খুব সুন্দর লাগে, তোর পাগুলো দেখেছিস কেমন হয়ে গেছে। আমি বলছি যে তোমার যদি সুন্দর লাগে সেটা তোমার লাগে, আমার তো লাগে না, আর আমার স্ট্রবেরি লেগস হয়েছে, এটা স্ক্রাবিং করবো ঠিক হয়ে যাবে, সো হোয়াটস ইউর প্রবলেম। আমি মুখের ওপরেই বলে দিয়েছিলাম, মানে এটা আমাকে অনেকবার এখন ফেস করতে, মানে আমার সেই মানুষটাকে ফেস করতে পছন্দই করি না, কারণ যে কোনো কিছু হবে, যখনই দেখা হবে অলওয়েজ আমার মধ্যে কি খুঁত আছে, আমার মধ্যে মুখে কেন পিম্পল হয়েছে, ওই টাইমে বসে মুখে এটা কেন হয়েছে, এটা সামান্য পিম্পল হয়নি, পিম্পলের দাগটা রয়ে গেছে, ইভেন আমি কোনো কেমিক্যাল মুখের মধ্যে দিই না, সেটা আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যায়। সো আমার মনে হয় যে কিছু একটা এক্সট্রা কিছু দিয়ে সেটাকে ঠিক করা উচিত। আমি খুব ন্যাচারাল থাকতে চাই, যেটুকুনি ব্যবহার করা উচিত সেইটুকুনি ব্যবহার করি, নাহলে আমি এক্সট্রা কিছু ব্যবহার করি না। ওকে, সো আমার কাছে কথা হচ্ছে অনেকের আছে যারা মুখ ভর্তি অ্যাকনে পিম্পলস হয়ে থাকে, দাগ হয়ে থাকে। আমি ভাই কনসা ভগবান অপ্সরা স্বর্গে যে আমার মুখে একটা পিম্পল বেরোবে না, দুটো পিম্পল বেরোবে না। সত্যি কথা বলতে খুব বিরক্ত বোধ করি এই সমস্ত মানুষগুলোর জন্যে। মানে মানুষ কথা খুঁজে পায় না বলার জন্য, যে কথা বলিস না, স্টে কাম, স্টে সাইলেন্ট। আমার তো ভাই কোনো অসুবিধা হয় না, আমার যখন মনে হয় যে আমার কাছে কোনো কথা নেই তাকে জিজ্ঞেস করা, চুপচাপ থাকি। সো আমি এটাও বলে দিয়েছি, হয়তো দেখো আমি বলবো না যে এই কথাগুলো আমি ঠিক বলেছি বলে, বা এই কথাগুলো হয়তো বলা উচিত না, কিন্তু হয় না যে নিজেকে রেজিস্ট করতে পারিনি। অনেকবার ছোটোবেলা যখন এগুলো শুনতাম তখন কিছু বলতে পারতাম না, বাট এখন বড় হয়ে তুমি কিছু কথা খুঁজে পাচ্ছ না বলে এই ধরনের কথাগুলো বলবে, আর সেটাকে চুপচাপ মেনে নেবো, হ্যাঁ হ্যাঁ করবো, নট লাইক দ্যাট। তো আমি হয়তো তাকে বলেছি, তার খারাপ লাগতেও পারে, যেমনভাবে আমার খারাপ লাগছে যে তুমি আমার কি ভালো সেটা না জিজ্ঞেস করে, কি ভালো দিকটা না তুলে ধরে তুমি একটা অদ্ভুত প্রশ্ন করছো যে তুমি কেন লোম কাটো, তোমার মুখে কেন পিম্পল, এগুলো কোনো কথা। আমি র্যান্ডামলি তখন যেটা মাথায় এসেছে সেটাই বলেছি, যে আমার এত কৈফিয়ত দিতে ভালো লাগে না, আমার যেটা মনে হয় সেটা আমি করি। সো দ্যাটস ইট। মানে আমাদের আশেপাশে কিছু মানুষজন যাদের খুব একটা কিছু ভেবে কথা বলার সময় নেই, যারা এই সমস্ত বিষয়পত্রগুলোকে নিয়ে খুব বেশি অভ্যস্ত, যেহেতু আমার বয়সী তার একটা মেয়েও আছে, কিন্তু তার আবার বিয়ে হয়ে গেছে। তো তার কেন বিয়ে হয়ে গেছে, আমার কেন বিয়ে হয়নি, আমি বিয়ে কেন করবো না, কবে বিয়ে করবো, আমার মাকে এসে বলা তোর মেয়ে তো কবে বিয়ে করবে, বা মানে এসব উল্টো পাল্টা কথাবার্তা, যেগুলোর কোনো মানেই নেই, যেগুলো কোনো ভিত্তি ফ্যাক্ট কিচ্ছু নেই। সো এনিওয়ে, যদি তোমাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি কমেন্টে জানিও, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, দেখা হচ্ছে এরকমই আরও একটা কোনো ঘটনা নিয়ে, সেটা ছোটো ভিডিও হতে পারে, বড় ভিডিও হতে পারে। সো টাটা।